বাহ, কত সুন্দর রুটি দেখেন তো, বাংলাদেশের মানচিত্রের মতো দেখা যায় কিনা। এই যে আমাদের কারিগর। বিদেশ বাড়িতে যখন স্পেশাল কিছু আমরা নিজেরাই তৈরি করি, স্পেশাল জিনিসটা কি তাহলে তো আপনাদেরকে দেখাইতেই হয়। চলুন। এই দেখেন আমার বন্ধু মুবারক রুটি বানাইতেছে, এদিকে মাসুদ, এদিকে হচ্ছে স্পেশাল আইটেমটা। উফ, সেই স্বাদ। হ্যাঁ, ওইদিকে মাসুম ভাই পিঠা তৈরি করতেছে। তো মেন জিনিসটা দেখেন যে বেলুন, বেলুনটা কিন্তু তেলের বোতল দিয়া তৈরি। আমাদের রুমে নাই তো, এই জন্য তেলের বোতল দিয়া বেলুন বানানো হয়েছে। মাসুম ভাই পিঠা তৈরি করতেছে, মাসুদ ভাই আটা দিয়া রুটি। মুবারক রুটি বেলবি, জীবনে বিয়া নাই তো রুটি বেলুন লাগবো। বিয়া করলে তো এই কাজটা নিজের করতে হইতো না। তুই বিয়া করছিস? আচ্ছা যাক, কিছু কইব না, সমস্যা নাই। পিঠা বানা, পিঠা খামো, সবার দাওয়াত রইলো, আইসা পড়েন। লোকেশন দিমো না, দিলে হাসা আছে আয়া পড়বেন, সমস্যা আছে। এখন আমি বসে গেছি, আমি বানামো। এগোর সাথে হেল্প না করলে তো আমার খাইবার দিব না, সমস্যা আছে। এই জন্যে দেখেন আমার সাদিকে কি রুটি বানাইতেছে, ওই শারমান ভুল করতে পারে না। যেন অবস্থা সাইড সাইড বেডি রে, বেডি প্রফেশনাল বেডি। হ্যাঁ, বাহ, কত সুন্দর রুটি দেখেন তো, বাংলাদেশের মানচিত্রের মতো দেখা যায় কিনা। এই যে আমাদের কারিগর। এই যে দেখেন আরেকটা, এই যে তাৎক্ষণিক হ্যাঁ? একটা রুটি না মানচিত্র? এটা কি রুটি না মানচিত্র? এই জন্য বিয়ে হয় না তোর, বিয়ে হইতো না। কিভাবে সম্ভব? এটা কি ধরনের রুটি আপনারা বলবেন? এটা বলেন আপনারা, এটা কি ধরনের রুটি? হ্যাঁ হ্যাঁ, কি ধরনের রুটি ব্রো? এটা কি? এই যে আমি এখানে দিব অল্প অল্প করে। এই যে অল্প অল্প করে দিয়া তারপরে কিভাবে কি করতে হবে? ও, উল্টাইতে হইব না? হ্যাঁ, এই যে এভাবে উল্টাইয়া আপনারা বলবেন, কমেন্টস করে বলে যাবেন এরকম হচ্ছে আমাদের পিঠাগুলি। ওয়াও, এখন তো খায়া চেক করা লাগে। ফাইনাল লুকটা দেখেন, প্রস্তুত হয়ে গেছে। এখন খায়া দেখতে হবে কিরকম লাগে। ওয়াও, আইসা পড়েন, নাম্বার 1 হয়েছে, নাম্বার 1।